আজ তোমাদেরকে এত সুন্দর একটা কথা বলবো যেটা শুনে মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আমারও যখন মন ভার হয়ে যায় আমি এই কথাগুলো ভীষণ পড়ি, তো আমার মন যেহেতু ভালো হয়ে যায় তাই আমি তোমাদের কাছে তুলে ধরি। আজ স্বামীজির একটা খুব সুন্দর কথা তোমাদেরকে বলি। বেলুড় মঠে স্বামীজির নির্দেশে রাত 4টের সময় ঘণ্টা বাজিয়ে সবাইকে জাগিয়ে দেওয়া হতো। সাধু ব্রহ্মচারীরা সবাই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে ঠাকুর ঘরে ধ্যান জপ করতেন। স্বামীজির প্রখর শাসনেই নিয়মের কোনো নড়চড় হওয়ার উপায় ছিল না। স্বামীজি কঠোর নিয়ম করেছিলেন, যে সাধু বা ব্রহ্মচারী সময়ে ঠাকুর ঘরে আসতে পারবে না তাকে সেদিন বাইরে ভিক্ষা করে এনে খেতে হবে, মঠে সেদিন সে খেতে পাবে না। একদিন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ কোনো কারণে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারলেন না। স্বামীজি তার কাছে গিয়ে বললেন, তারকদা, মানে স্বামী শিবানন্দের পূর্বাশ্রমের নাম ছিল তারক। তো তিনি বললেন, তারকদা, আমরা একটা নিয়ম করেছি যে নির্দিষ্ট সময় ঠাকুর ঘরে এসে সাধন ভোজন না করতে পারলে তাকে সেদিন বাইরে ভিক্ষা করে খেতে হবে। শিবানন্দজি ভিক্ষার ঝুড়ি নিয়ে বেরিয়ে গেলেন। স্বামীজি নীরবে সেই চলে যাওয়ার দিকে দেখতে লাগলেন। তারপর খাওয়ার সময় স্বামীজি খাওয়ার ঘরে আসেননি। অনেক সাধ্য সাধনা করেও তাকে খাওয়ানো গেল না। সারাদিন তিনি অভুক্ত রইলেন। দিনের শেষে ভিক্ষা করে ফিরে এলেন স্বামী শিবানন্দজি। স্বামীজি ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন, সাগ্রহে বললেন, দেখি তারকদা, ভিক্ষা করে কি এনেছ? আসুন আমরা দুই ভাই একসাথে ভিক্ষান্ন খাই, কতদিন মাধুকরীর অন্ন খাইনি। স্বামী শিবানন্দ ও স্বামী বিবেকানন্দ একসাথে সেদিন ভিক্ষান্ন গ্রহণ করলেন। এই কথা তো শোনালাম, কেমন লাগলো জানিও। এরপর আর একটা খুব ভালো কথা তোমাদেরকে শোনাই। একবার বেলুড় মঠে বাঘা নামে একটা নেড়ি কুকুর থাকতো। যদিও ছবিতে কিন্তু নেড়ি কুকুর নয়, ল্যাব্রাডারের ছবি আমাকে দিতে হয়েছে। তো যাই হোক, বাঘা নামে একটা নেড়ি কুকুর থাকতো মঠে। স্বামীজির সাথে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল। একদিন এই বাঘা করেছিল কি, ঠাকুরের ভোগ মুখে দিয়ে ফেলেছিল। সেই কারণে মঠের সন্ন্যাসীরা তাকে নির্বাসন দিয়েছিলেন। স্বামীজি সেই সময় মঠে ছিলেন না। সেই কারণে স্বামীজির এই সমস্ত শিষ্যরা বা সন্ন্যাসীরা মিলে বাঘাকে গঙ্গার ওপারে ছেড়ে দিয়ে এসেছিলেন। কথা যখন স্বামীজির মঠে ফেরেন যে সবাই মিলে তাকে ওই পারে দিয়ে এসেছে, স্বামীজি হয়তো একটু মানসিকভাবে ক্ষুব্ধ হন। কিন্তু ওদিকে বাঘাকে মঠ থেকে বার করলে কী হবে? বাঘা কিন্তু মঠ থেকে বেরোবার পাত্র ছিল না। তাকে যখন ছেড়ে সেখানে দিয়ে এসেছিল, সে করেছিল কি জানো? ফিরতি নৌকায় উঠে বসলো। মাঝিরা তাকে নামাতে গেলে সে দাঁত খিচিয়ে তেড়ে আসে। অবশেষে নৌকার অন্য যাত্রীরা মাঝিদেরকে বলে, কুকুরটা যখন কোনো ক্ষতি করছে না, চুপ করে বসে আছে, তখন নিয়েই চলো না ওকে। বাঘা এভাবে ফিরে আসে, সারা রাত বেলুড় মঠের আশেপাশেই লুকিয়ে থাকে। কারণ বাঘা জানতো স্বামীজি ভোর হওয়ার আগেই স্নান করতে বেরোতেন। বাঘা সেখানে লুকিয়ে স্বামীজির জন্য অপেক্ষা করতে লাগলো। স্বামীজি আসলেই বাঘা তার পায়ে মুখ ঘষে কুঁই কুঁই শব্দ করে কাঁদতে লাগলো। স্বামীজি বাঘাকে নিয়ে বেরিয়ে এসে মঠের সকলকে ডেকে বললেন, বাঘাকে এভাবেই যেন কেউ তাড়িয়ে না দেয়, সারা জীবন বাঘাই মঠেই থাকবে। বাঘার আনন্দ কে দেখে? লেজ নাড়তে নাড়তে গর্বের সাথে সবার দিকে তাকিয়ে বাঘা ভৌ ভৌ করে আনন্দ করতে লাগলো। বাঘার মৃত্যুর পর এক অদ্ভুত ঘটনা ঘটে। বাঘার যেদিন মৃত্যু হয়, দেহটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। পরদিন দেখা গেল ভাটার টানে বাঘার নশ্বর দেহটা আবার মঠের ভূমিতে ফিরে এসেছে। তখন বাঘার দেহ শ্মশান মানে মঠের জমিতেই সমাহিত করা হয়েছিল। এই যে আদি অকৃত্রিম ভালোবাসা, এই ভালোবাসার মানে স্রষ্টা ছিলেন স্বামী রামকৃষ্ণ, আর সেটা ছড়িয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা সবাই সেই অমুক টানের এক যোগসূত্রের সাথে যেন বাধা পড়ে গেছি। কেউ যেন কাউকে কখনো ফেলতে পারি না। একবার ওই ভজন, রামকৃষ্ণ নাম, স্বামী বিবেকানন্দের নাম তাদের সাথে এমন যোগসূত্র করে দিয়েছে, হাজার জোয়ার আসলেও সেখান থেকে টেনে নিয়ে যেতে পারবে না। ভাটার টানে না, এমনিই গিয়ে আবার ঠাকুরের পায়ের তলায় পড়ে থাকবো। তাই জন্যই তো বলে, যারা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত তাদের অন্য কিছু না, রামকৃষ্ণ লোকই প্রাপ্ত হয়। কারণ ঠাকুর ছেড়ে যাবার জায়গাই আর কোথায় আছে বলো? ঠাকুরের আদর্শ, ঠাকুরের দেখানো পথ সবটুকুকেই আঁকড়ে এগিয়ে চলা। ঠাকুরের কাছেই তো শিখেছি আধ্যাত্মিক চেতনার উন্নতি করতে হবে। নিজের মধ্যে যে ঈশ্বর তত্ত্ব, সেটাকে জাগরিত করতে হবে।
ঈশ্বরকে তবেই আমরা খুঁজে পাবো। ঠাকুরই তো বলেছে, সর্বেশ্বর একজন, যার যেমন সুবিধা সে আমরা তেমন নামে তাকে ডাকি। তাকে খোঁজার জন্য বহুদূর দৌড়াবার কোনো দরকার নেই। তিনি সর্ব মানুষের মধ্যে বিদ্যমান, সর্বজীবে বিদ্যমান। তো সকল জীবকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তবেই তো ঈশ্বর দর্শন সম্পূর্ণ হয়ে যাবে। ঈশ্বর তাহলেই সন্তুষ্ট হবে। গুরুর দেখানো পথ ধরে এগিয়ে যাবার চেষ্টা করি। মাঝে মাঝে পড়ার সময় যখন ছোটোখাটো দুটো গল্প হাতের কাছে পাই, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও কিন্তু।